বিড়াল কিন্তু কম ঠেলায় গাছে ওঠে না। এটা আমাদের নেত্রকোনার একটা প্রবাদ, মুরব্বী লোকেরা বলে যে বিলাই কম ঠেলায় কিন্তু গাছে ওঠে না। এখন এই যে ভারত যে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, ভারত এবং পাকিস্তান দুই দেশে বর্তমানে যুদ্ধবিরতির জন্য রাজি। তো প্রথমত অফার করছে কে, যে যুদ্ধ আর করতে চাই না, শান্তি চাই, অফার করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কার মাধ্যমে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নরেন্দ্র মোদী ফোন দিছে যে ভাই আর পারতেছি না, আমাদের সব শেষ, তাড়াতাড়ি পাকিস্তানকে থামাও, নয়তো আমাদের দুতিমুতি সব কিছু বাতাসের সাথে উড়ে যাবে। তারপর ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ফোন দিছে। তারপর ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের যে সেনাপ্রধান রিয়াজ মনি তার কাছে ফোন দিছে। ফোন টোন দিয়ে এখন মোটামুটি সমাধান আসছে। তো ভাবা যায়, হ্যাঁ, ভারত স্যালেন্ডার করছে, ভাবা যায়। তো এই জন্য আমি বললাম বিড়াল কম প্রেসারে কিন্তু গাছে ওঠে না। একটা বিড়াল তখনই গাছে ওঠে, বিড়ালকে কিন্তু গাছে মানায় না। বিড়াল তখনই গাছে ওঠে যখন থেকে নিচে তার আর কোনো দাঁড়ানোর মতো অবস্থান নাই, জায়গা নাই। মূল ইস্যু কি? এই যে যুদ্ধ হইলো ভারত ভার্সেস পাকিস্তান, মূল ইস্যু হচ্ছে পেহেলগামে যে হত্যাকাণ্ড হয়েছে, যে ঘটনাটা ঘটছে সেটা। তো পেহেলগামে এই ঘটনার জন্য ভারত চাইলে কিন্তু আন্তর্জাতিক যে আদালত আছে সেখানে যাইতে পারতো, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এটা একটা মানে শেষ দেশ করতে পারতো। কিন্তু ভারত এতদিন ধরে কি মুখিয়েছিল যে কখন ভারতের সাথে কোনো একটা ইস্যু নিয়ে লেগে যাবে। পাকিস্তান যদি ভারতে আসতে পারে খেলার জন্য, ভারতের সমস্যা কোথায় পাকিস্তানে যাইতে বলেন তো? হ্যাঁ, এখন ভালো হয়েছে? হ্যাঁ, এখন ভালো হয়েছে? এই যে 3টা 4টা 5টা 7টা যে যুদ্ধ বিমান ফুটুস হয়ে গেছে, হ্যাঁ, এখন ভালো হয়েছে? পাকিস্তানের কি হয়েছে? পাকিস্তানের কিছুই হয় নাই। কারণ পাকিস্তান তো সবসময় এগুলোই চলে, পাকিস্তানে সবসময় এগুলোই চলে, কিন্তু ভারতে কিন্তু এগুলো চলে না। ভারতের সেনাদের বাহিনীদের আরও অনেক প্রশিক্ষণ নেওয়া দরকার, যে প্রশিক্ষণ অলরেডি পাকিস্তান নিয়ে রাখছে। এটা কিন্তু 100%। যুদ্ধ করে লাস্ট রেজাল্ট কিন্তু এটাই আসতো, পাকিস্তানের সাথে কিন্তু পারতো না। 4 দিনের মধ্যে কিন্তু পাকিস্তান একদম শোয়াই দিছে ভারতকে। লাস্ট টু ফার্স্ট যা কিছু হয়েছে আপনি বলতে পারেন ভারত গায়ে পড়ে ঝগড়া করছে, গায়ে পড়ে। ভারতে কিন্তু এখানে সব কিছুর মধ্যে ফার্স্ট ছিল। হ্যাঁ, হঠাৎ করে রাতের অন্ধকারে পাকিস্তানের মসজিদে হামলা, ক্ষেপণাস্ত্র ছুটছে মসজিদে, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে, অনেক জায়গায়। তারপরে বাধ্য হয়ে কিন্তু পাকিস্তান অ্যাকশন নেওয়া শুরু করছে। তো যাই হোক, আমি শেষে এটাই বলতে চাই, আসলে যুদ্ধ বিরতি হয়েছে, এভাবেই থাক, আর যুদ্ধ টুদ্ধ না হোক ভাই। তবে আমি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটা ডিসিশন নেওয়ার জন্য। আসলে যুদ্ধ সবাই লাগাইতে পারে, কিন্তু যুদ্ধ কয়জনে থামাইতে পারে বলেন? এই অসম্ভব কাজটাকেই সম্ভব করছে ডোনাল্ড ট্রাম্প। আপনাকে ধন্যবাদ। এবং যুদ্ধবিরতি হয়েছে, আর যুদ্ধ চাই না, শান্তি চাই, শান্তি। এই ভারতের যুদ্ধের কারণে আজকে বাংলাদেশে প্রচুর গরম, গরমে সূর্যের তাপমাত্রাও বাইরে গেছে ভাই। তো যাই হোক না কেন, শান্তি চাই, শান্তি চাই, আর চাই না যুদ্ধ টুদ্ধ, সব কিছু স্টপ থাক। ভালো থাকবেন সবাই, সবাই দোয়া করবেন যেন আমাদের আর যুদ্ধ দেখতে না হয়। এই সুন্দর পৃথিবীতে, এই সুন্দর প্রকৃতির মাঝে এইসব আসলে যুদ্ধ মানায় না ভাই, মানায় না।